কবিতা জাতি শোকাহত। হ্যাঁ, এটা শুরু দিয়েই আমি আমার পরবর্তী পর্যায়ে শুরু করব। সেদিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন, ভোরে ভোরে বৃষ্টি পড়ছে, প্রকৃতি নীরব নিস্তব্ধ। পরম শান্তি ভরে ঘুমুচ্ছিলেন জনদারুণী। মসজিদ থেকে আজানের ঘড়ি ভেসে আছে। ফজরে নামাজ শেষ করতেই বাইরে হট্টগোল গুণের শব্দ। কষ্ট পায়ে যিনি অফিস করতে ঢুকেন, টেলিফোন হাতে নিতে কামানের ঘরে জানলার কাঁচ ভেঙে দেওয়াল ভেদ করে। 7.5 কোটি বাঙালি জানা হবো না তাদের পিতা কেমন আছেন, কেমন আছেন, কেমন আছেন। অসামান্য কবিতার একটি ছত্র বললাম। আজকের সমস্ত উপস্থাপনায় আমি এবং আরো একজন স্বনামধন্য নিপাক্তার, স্বনামধন্য বাচিক শিল্পী, সঞ্চালিকা, দুই বন্ধু, বাঙালির এক মন, এক প্রাণ, এক কলতার। আজকে সেই কলতার শুনতে পাবেন আমাদের দুই বান্ধবীর মধ্যে। আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করবো নজরুল বাঙালি ভাইকে। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ছোট্ট ছোট্ট ব্যস্ততা থাকে জীবনমুখী। সেই ব্যস্ততা থেকে শুধুমাত্র আশা একটা টানে। কিসের টানে বলুন তো? সবাই বলুন, কবিতার টানে। একবার জোরে করতালি, হাত দুটো উপরে করুন, একবার হাত দুটো উপরে করুন। সবচেয়ে মিষ্টি বাদ্যযন্ত্র জোরে 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 ছড়িয়ে পড়ুক, ছড়িয়ে পড়ুক আজকের এই রক্ত মাখা মৃত্তিকায়, যেখানে আমরা স্বাধীনতার এখনো স্বাদ পাই। বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার মর্যাদা, বিশ্বে যদি আজকে বাংলা ভাষাকে ভালোবাসার প্রেমে যদি কেউ সাথ দিয়ে থাকেন, তিনি আমাদের সেই ছোট্ট চঞ্চল মুজিব, যিনি খোকন রূপে বেরিয়েছিলেন, পৃথিবীতে এসেছিলেন। খোকন রূপে তার শুরু, তারপরে